আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো এক্সেলের সম্পূর্ণ বেসিক লেভেলের একটি বিষয়। সেটি হচ্ছে এক্সেলের মাধ্যমে কিভাবে আপনি আপনার ডেটাগুলোকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা পার্সেন্টেজ বের করবেন সেই বিষয়টি। তো এখানে আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে নিয়েছি যে কিভাবে আসলে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে হয় সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার, তাহলে আশা করি আপনাদের বেসিক যে বিষয়গুলি রয়েছে এক্সেলের সে বিষয় সম্পর্কে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো প্রথমে আসলে আমি আপনাদেরকে যোগ করে দেখাবো যে কিভাবে এক্সেলে যোগ করতে হয়। এক্সেলে যোগ করার জন্য আসলে একটি সূত্র ব্যবহার করে আপনি যোগ করতে পারবেন এবং সরাসরি যোগ করতে পারবেন। তো আমি সেই দুইটি পদ্ধতি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আসলে যোগ করবেন। তো যোগ করার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে আমি এই যে সেলটি আপনি দেখতে পাচ্ছেন এই সেলটিকে, এটি একটি সেল, যেমন কলামের 3 নাম্বার সেল যেটি সেটি হচ্ছে এটি। তো এখানে আপনি খুব সুন্দরভাবেই যোগ করতে পারবেন সূত্র ব্যবহার করে বা সরাসরি অর্থাৎ আপনার যে সেল রয়েছে সেল দুইটিকে যোগ করে আপনি যোগ করতে পারবেন। তো এই পাশে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে কয়েকটি সংখ্যা নিয়ে নিয়েছি, যেমন এখানে কিছু রাইট সংখ্যা, এ পাশে কিছু রং সংখ্যা, এটি একটি ডেটার কিছু সংখ্যা আর কি। তো সরাসরি আমি যদি যোগ ফলটা এই সেলে দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আপনি যে দুইটি সেলের যোগফল বের করতে যাচ্ছেন প্রথমে সেই সেলটিকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি প্রথমে যে কোনো সূত্র, এক্সেলের একটি কমন বিষয় হচ্ছে ইকুয়াল টু দিলে আসলে তারপরে আপনি সূত্রগুলোকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যে কোনো সূত্র ব্যবহার করে কোনো কিছু ফলাফল বের করতে হলে অবশ্যই আপনাকে সমান সমান এই চিহ্নটি ব্যবহার করতে হবে। তো প্রথমে আমি সমান সমান ব্যবহার করলাম, তারপর আমি যে দুইটি সেলকে যোগ করতে চাই সেই সেলটাকে প্রথমে সিলেক্ট করলাম। তো আমি কলামের 3 নাম্বার সেলটাকে সিলেক্ট করলাম, দেন আমি যোগ চিহ্ন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি পরবর্তী যে সেলটাকে যোগ করতে যাচ্ছি সেই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন আমি যখন 184 সঙ্গে আমি 3 যোগ করলাম তখন আমার যোগফল এসে আসলো 187। তো এভাবে কিন্তু আপনি যোগ করতে পারেন। এছাড়াও আপনি আরও একটি উপায়ে যোগ করতে পারেন। সেটি কিভাবে? আমি যদি তার নিচের সেলটাতে যোগ করি, প্রথমে সমান সমান দিলাম, তারপর আমি লিখলাম SUM, সাম দেওয়ার পর আমি কিবোর্ডের ট্যাব অপশনটিতে একটি ক্লিক করতে হবে। আপনাকে কিবোর্ডের ট্যাবে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে দুইটি সেলকে যোগ করতে যাচ্ছি সেই দুইটি সেলকে সিলেক্ট করলাম। তো আমি প্রথমে C4 সেলটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে আপনি যে সেলটাকে সিলেক্ট করতে চাচ্ছেন সেই সেলটাকে আর একটা সেলকে সিলেক্ট করবেন। যেমন আমি রাইট অ্যারো ক্লিক করে আমি পরবর্তী সেলটাকে সিলেক্ট করলাম। এই দুইটি সেলে যোগফল আমি করতে চাই। 184 সঙ্গে আরো 4 যোগ করলে হলো 187। তো আপনি চাইলে কিন্তু এভাবেও যোগ করতে পারেন। এবার কথা হচ্ছে আপনি একটি যোগ করে পরবর্তীতে প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে আপনি যোগটা না করে এগুলোকে সরাসরি আপনি একদম একবারে সবগুলোকে কিভাবে যোগ করবেন? আপনি সবগুলো যোগ করার জন্য যে পর্যন্ত আপনি যোগ করতে চাচ্ছেন ঠিক সেই পর্যন্ত আপনার সেলটাকে নিয়ে আসবেন। আসার পর আপনি পুরো সেলটাকে প্রথম সিলেক্ট করবেন, অথবা আপনি এটাকে কপি করবেন। তো আমি পুরোটাকে কপি করে আমি এই প্রত্যেকটা সেলে এটাকে পেস্ট করে দিলাম। দেখুন যে সেলে যত অপশন রয়েছে, নাম্বার রয়েছে, সে নাম্বারগুলো কিন্তু অটোমেটিক্যালি তো আপনি যে সেলে এটা যোগ করতে চাচ্ছেন সেই সেলে এটাকে পেস্ট করবেন, দেখবেন অটোমেটিক্যালি সেগুলো কিন্তু যোগ নিয়ে নিবে। তো এভাবে চাইলে কিন্তু আপনি যোগ ফলটা বের করতে পারেন। এরপর রয়েছে বিয়োগ। আপনি কিভাবে বিয়োগ করবেন? তো আমি যদি বিয়োগ করতে চাই এই নাম্বার থেকে আমি
এই নাম্বারটারে আবার বিয়োগ করব, রাইট থেকে রং আমি বিয়োগ করব, রাইট থেকে রং আমি বিয়োগ করব। তো রাইট থেকে রং বিয়োগ করব, কি করে রং বিয়োগ করতে হবে? প্রথমে বিয়োগের এই যে সেলে আপনি বিয়োগ ফলটা নিতে যাচ্ছেন সেই সেলে আপনাকে প্রথমে সমান সমান দিতে হবে। তারপর যে সেলটাকে আপনি যে সেল থেকে যে সেল বিয়োগ করবেন সেই সেল সিলেক্ট করবেন। তারপর কিবোর্ড থেকে বিয়োগ যে অপশনটি রয়েছে, যে বাটনটি রয়েছে, সেখানে আপনি একটা প্রেস করবেন। তারপর যে সেলটাকে বিয়োগ করতে চাচ্ছেন সেই আপনার সেই সেলটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার বিয়োগ চলে আসবে, অর্থাৎ বিয়োগ ফল আপনি কিন্তু পেয়ে যাবেন। দেখুন 184 থেকে আমি কিন্তু 3 বিয়োগ করেছি, করলে আমার বিয়োগ ফল এসেছে 181। তো এইভাবে কিন্তু আপনি আপনার পুরো সেলটাকেই একবারে বিয়োগ করে নিতে পারবেন। তো এটা জাস্ট আপনি খুব সুন্দরভাবে কিন্তু এটাকে বিয়োগ করতে পারেন। তো এবার আমরা দেখব কিভাবে গুণ করতে হবে। গুণ করার জন্য এটাও আসলে খুবই ইজি একটি বিষয়। প্রথমে সমান সমান দিতে হবে, তবে কথা হচ্ছে আপনি কোন সেল থেকে কোন সেল আগে গুণ করতে চাচ্ছেন সেটা আপনাকে আগে বিষয়টাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। তো প্রথমে আমি সমান সমান দিলাম, তারপর আমি সেই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ডের আসলে গুণ দিতে হলে আপনাকে কিবোর্ডের স্টার যে চিহ্নটি রয়েছে স্টার চিহ্নতে ক্লিক করতে হবে। আমি স্টার চিহ্ন দিলাম, অর্থাৎ এটি হচ্ছে গুণের একটি সাইন। স্টার সাইনে ক্লিক করলাম, তারপর যে সেলটাকে গুণ করতে চাচ্ছি সেই সেলটাকে সিলেক্ট করলাম, দেন আবার এন্টার দিলাম। তো আমি 184কে 3 দিয়ে গুণ করলাম, গুণ করলে আমার গুণফল আসলো 552। তো এভাবে আমি পুরো সেলটাকে আবার সিলেক্ট করে নিলাম, আমার গুণফল কিন্তু বের হয়ে আসলো। এভাবে কিন্তু আপনি চাইলে গুণ করতে পারবেন। এরপর আপনি ভাগ কিভাবে করবেন? ভাগ করার জন্য এখানেও সেম ভাবে আপনাকে সমান সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আমি 184কে 3 দিয়ে ভাগ করব। তো প্রথমে 184 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে যে শিফটের বাম পাশে যে ভাগ চিহ্নটি রয়েছে, স্ল্যাশ চিহ্ন যেটাকে বলা হয়, সেই ভাগ চিহ্নটা আমি একটি ক্লিক করলাম। তারপর যে সংখ্যা দিয়ে আপনি ভাগ করতে চাচ্ছেন সেই সংখ্যাটি আপনি হাত দিয়ে সরাসরি লিখে দিতে পারেন, অথবা আপনি কিন্তু সেই সেলটাকে সিলেক্ট করতে পারেন। দেখুন আমি সেই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এন্টার প্রেস করবেন, দেখবেন ভাগফল চলে আসবে। তো এভাবে কিন্তু আপনি চাইলে ভাগ করে নিতে পারেন। আপনার কাঙ্ক্ষিত যে সেল বা যে অপশনগুলি রয়েছে সেগুলোকে আপনি ভাগ করে নিতে পারেন। এখন আমরা দেখব কিভাবে আপনি পার্সেন্টেজ বের করবেন। সে আপনি কোনো একটি কাজ করে একদিনে, সে মার্চের 1 তারিখে আপনি 184টি সঠিকভাবে কাজ করেছিলেন, সেখানে আপনি 184 সঠিক কাজ করেছিলেন এবং 3টি আপনি রং কাজ করেছিলেন, অর্থাৎ টোটাল কাজ করেছিলেন 187টি, তার ভিতরে 3টি ভুল হয়েছিল এবং 184টি সঠিক হয়েছিল। এখন তাহলে আপনার ভুলের পার্সেন্টেজ কত? এই যে ভুলের পার্সেন্টেজ, এই ভুলের পার্সেন্টেজটা বের করার জন্য আপনাকে যেটি করতে হবে, অর্থাৎ ভুল বা সঠিক রাইটের পার্সেন্টেজটা বের করতে হলে আপনাকে প্রথমে যেটি করতে হবে, প্রথমে সমান সমান ক্লিক করতে হবে, অর্থাৎ সমান সমান বসাতে হবে সেলে। বসানোর পর আপনি সঠিক কাজ কতটি করেছেন সেই সঠিক কাজটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি, যেহেতু এটি আপনাকে পার্সেন্টেজ করতে হচ্ছে, তো দেন আপনাকে এবার কি করতে হবে, ভাগ করতে হবে আবারও। তো ভাগ করলাম। ভাগ করার পর আপনি যে রং কাজগুলি করেছেন সেই রং কাজ আপনাকে প্রথম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার বলা হচ্ছে আপনি রাইট কাজ কতগুলো করেছেন, দেন সেটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি রাইট ভাগ টোটাল কাজ, সে আপনি 187টি টোটাল কাজ করেছেন, সেখানে রাইট হয়েছে 184টি, তাহলে আপনার রং হয়েছে 3টি। তো আপনাকে যেটা করতে হবে, ভাগফল অর্থাৎ পার্সেন্টেজ বের করতে হলে প্রথমে সমান সমান দিতে হবে, তারপর রাইট সংখ্যা সিলেক্ট করতে হবে, তারপর ভাগ করতে হবে, ভাগ দিয়ে টোটাল কাজ করেছেন যেটি সেই সংখ্যাটা সিলেক্ট করতে হবে। তো এখানে টোটাল কাজ হয়েছে
এই দুইটি রাইট এবং রং মিলেই আপনার টোটাল কাজ। সো আমি রাইট এবং রং টোটাল কাজটাকে সিলেক্ট করতে পারি, অথবা যদি আপনার যোগ করা থাকে সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর দেখুন টোটাল পার্সেন্টেজ চলে এসেছে 98। তো এটাকে পার্সেন্টেজে রূপান্তরিত করতে হলে আপনাকে ক্লিক করতে হবে উপরের যে হেডিং যে অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলি অপশন রয়েছে, এখান থেকে এই যে পার্সেন্টেজ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরপরই কিন্তু আপনি পার্সেন্টেজটি পেয়ে যাবেন। তো দেন আপনি নিচের পার্সেন্টেজগুলোকে সমানভাবে বের করতে হলে এই পার্সেন্টেজগুলোকে আপনাকে কপি করে দেন পরবর্তী প্রত্যেকটা সেলে ইনপুট করতে হবে, অথবা আপনি চাইলে একবারেই ডাউন করে দিতে পারেন প্রত্যেকটা সেল। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি পার্সেন্টেজ আপনার বের হয়ে এসেছে। এটি গেল প্রত্যেকটা দিন ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা দিনের ডেটা কিন্তু আমি এখানে বের করেছি। তো আপনি এবার যে আপনি এমনটি হতে পারে আপনার ডেটা অ্যানালাইসিস করতে গিয়ে যে 1 থেকে 9 তারিখে টোটাল কতগুলো সঠিক কাজ আপনি করেছেন সেটি আসলে কিভাবে বের করতে হয় এটিও আপনি যোগ করে বের করতে পারেন, অথবা খুব ইজিলি যোগ করতে পারেন। যেমন সমান সমান, তারপর সাম দেওয়ার পর আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর আপনি যে সেল পুরো সেলটা অর্থাৎ 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার দিলেন। দেখুন টোটাল 1594টি কাজ আপনি সঠিক করেছেন। তাহলে কতগুলো রং করেছেন? ঠিক সেম মেথডে সেম সূত্রে আপনি কি করবেন, এটাকে আবারও যোগ করবেন। সেম সূত্র অনুসরণ করে আপনি আবারও এটাকে যোগ করে নিলেন। যোগ করলে দেখুন টোটাল রং চলে এসেছে। এখন কথা হচ্ছে এই যে টোটাল রংটা চলে আসলো, এখন কথা হলো টোটাল রং এর রাইট মিলে আপনি কতগুলো কাজ করেছেন। টোটাল রং প্লাস রাইট আপনি কাজ করেছেন 1639টি। তাহলে 1639টির ভিতরে 45টি যদি রং হয় তাহলে আপনার কাজের পার্সেন্টেজ কত আসলো, অর্থাৎ রাইটের পার্সেন্টেজ কত আসলো। রাইটের পার্সেন্টেজ করতে হলে আগের সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে সমান সমান, তারপর রাইট, তারপর ডিভাইডেড টোটাল কাজ। টোটাল কাজ দেখুন টোটাল 97.25 অর্থাৎ 97% আপনি টোটাল কাজ করেছেন এবং পার্সেন্টেজ হয়েছে। এটা হচ্ছে আপনার টোটাল 9 দিনের কাজের একটি পার্সেন্টেজ। তো আপনারা কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করে খুব সহজেই এক্সেলে যোগ বিয়োগ গুণ ভাগ বা পার্সেন্টেজ কিন্তু আপনারা বের করে নিতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে আপনারা বেসিক কিছু বিষয় শিখতে পেরেছেন। এই ধরনের আরও অনেক এক্সেলের ভিডিও বা কোর্স নিয়ে বা টিউটোরিয়াল নিয়ে আমি আসব আমার এই চ্যানেলে। তো সেই সকল ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।